ওয়েলকাম বন্ধুরা, জেবি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে। তো আজকে তোমাদের জিকে প্রশ্নোত্তর পর্ব 1 নম্বর মানে প্রথম পর্ব। তো আজকে আমরা আরআরবিতে অর্থাৎ রেলওয়ে যেসব পরীক্ষা রয়েছে, যেমন এনটিপিসি, যেরকম এনটিপিসি রয়েছে, গ্রুপ ডি রয়েছে, তারপরে সামনেই আমাদের রয়েছে এএলপি টেকনিশিয়ানের পরীক্ষা, লোকো পাইলট টেকনিশিয়ান, যেই এইসব পরীক্ষায় বিগত দিনে যেসব জিকে রয়েছে সেই সব জিকে নিয়েই আমরা আজ এখানে আলোচনা করব প্রত্যেকটা পর্বে। তো তোমাদের জন্য চ্যানেলে প্রতিদিন রাত 9টায় একটা করে ক্লাস, জিকের একটা করে ক্লাস আমি আপলোড করব এবং তোমরা এখান থেকেই পেয়ে যাবে। বিগত যেসব প্রশ্নগুলি এসছে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব, প্রশ্নোত্তর পর্ব, এবং সম্ভাব্য কিছু জিকে নিয়েও এখানে আমরা আলোচনা করব। তো আমরা আজকের ক্লাসটি শুরু করছি। তো দেখো, প্রথমে যে কোশ্চেনটা রয়েছে, বলেছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। ভারতের নৌ একাডেমি কোথায় অবস্থিত? ভারতের নৌ একাডেমি রয়েছে আমাদের কেরালাতে। হরমোন কে আবিষ্কার করে? হরমোন আবিষ্কার করে হচ্ছে স্টার্লিং। মানুষের লালাগ্রন্থির সংখ্যা কটি? মানুষের লালাগ্রন্থির সংখ্যা হচ্ছে 3 জোড়া, অর্থাৎ 6টি। ঠিক আছে। আচ্ছা, মাছের চলন পেশি কি ধরনের পেশি? আচ্ছা, মাছের চলন মানে মাছ যে জলের মধ্যে চলে সেই যে চলনটা, সেই চলনটা কি ধরনের, ওর যে চলন যে পেশিটা রয়েছে কি ধরনের পেশি, সেটা হচ্ছে মায়াটন পেশি। তারপর বলেছে মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি কার? কোন মাটির? তাহলে এটা হয়ে যাবে এঁটেল মাটি। তাহলে মাটি আমাদের কয় ধরনের? মাটি আমাদের 3 ধরনের, এঁটেল মাটি, বেলে মাটি আর দোআঁশ মাটি। আচ্ছা, এবার আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের সবচেয়ে বড় একক, মানে দূরত্বের বৃহত্তম একক হচ্ছে আলোকবর্ষ। তাহলে আলোকবর্ষ তাহলে কি 1 বছরে কতটা দূরত্ব ও অতিক্রম করছে? ঠিক আছে। তারপরে কি বলেছে? তহিক ই হিন্দ, তহিক এটা হি হবে। তহিক ই হিন্দ বইটি কে লিখেছেন? তহিক ই হিন্দ বইটি লিখেছে অলবিরনি। তহিক ই বইটি লিখেছে অলবিরনি। তারপরে ভারতবর্ষের রাজ্যসভার সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হয়? ভারতের রাজ্যসভার, লোকসভার নয়, রাজ্যসভার সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হয়? বিধানসভার সদস্যগণের মাধ্যমে। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবা, লোকসভা হচ্ছে লোকসভা যেটা রয়েছে, লোকসভা সেটা হচ্ছে জনপ্রতিনিধি। ঠিক আছে, এটা হচ্ছে জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি মানে লোকের দ্বারা নির্বাচিত হয়ে আসে। আর রাজ্যসভায় হচ্ছে বিধান পরিষদ, বিধানসভায় যারা সদস্য এরা হচ্ছে নমিনেটেড, এরা হচ্ছে সিলেক্টেড, এদেরকে বলা হয় সিলেক্টেড। আর লোকসভার ক্যান্ডিডেটদের বলা হচ্ছে ইলেক্টেড। এরা নির্বাচিত হয়ে আসে আর এদের হচ্ছে মনোনীত নাম প্রস্তাব করা হয়, সেই নাম প্রস্তাবে সব ভোটাভুটি হয়। এবার ভোট কারা দেয়? ভোট দেয় হচ্ছে বিধানসভার সদস্যগণেরা। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবা, আমাদের রাষ্ট্রপতি যে রয়েছে, রাষ্ট্রপতি তার নিজস্ব মানে রাজ্যসভায় তিনি নিজস্বভাবে 12 জনকে তিনি সুপারিশ করতে পারে। মানে রাজ্যসভার সদস্যদের মধ্যে 12 জন সদস্য রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত হন। আচ্ছা, তারপর কি রয়েছে? বুলেট প্রুফ গাড়িতে কোন ধরনের কাঁচ ব্যবহৃত হয়, মানে ব্যবহার করা হয়? সেটা হচ্ছে পাইরেট গ্লাস, সেটা হচ্ছে আমাদের পাইরেট গ্লাস। নেক্সট, কাপড় কাচা সোডা, যেটা আমরা ডিটারজেন্ট বলি, সেটা হচ্ছে তার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, তারপরে বলেছে সূর্যের শক্তির উৎস কি? সূর্যের শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। আচ্ছা, সূর্যের যে এত বিপুল পরিমাণে শক্তি, সেটার উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। নেক্সট, আচ্ছা,
পরমাণু নিউক্লিয়াসে কি কি নিয়ে গঠিত? আচ্ছা, বলেছে পরমাণু নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াস আমাদের প্রোটন আর ইলেকট্রন নিয়ে গঠিত। আচ্ছা, এখানে আবার অনেকে বলতে পারে যে ইলেকট্রন কোথায় গেল। ইলেকট্রন তখন আসবে, পরমাণু মনে করো এটা একটা পরমাণু, পরমাণুর এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন আছে, এবং প্রোটন আর নিউট্রনের বাইরেই কতগুলো কক্ষপথ রয়েছে, সেগুলোর মধ্যে ইলেকট্রন অবস্থান করে। ঠিক আছে, তাহলে গোটা এই প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন নিয়ে গঠিত হয় একটা পরমাণু। ঠিক আছে, আচ্ছা, তারপরে প্রশ্নটা কি রয়েছে? তারপরে প্রশ্ন রয়েছে তড়িৎ আধান কোন এককে পরিমাপ করা হয়? তড়িৎ আধান কোন এককে পরিমাপ করা হয়? কুলম্ব, যা ইংরেজিতে সি দিয়ে ডিনোট করা হয়। তারপর রয়েছে ব্যাঙের কটি ক্রোমোজোম রয়েছে? ব্যাঙের কটি ক্রোমোজোম রয়েছে? 22টি, 22টি বা 11 জোড়া, 11 জোড়া, 22টি বা 11 জোড়া। আচ্ছা, এবার কি বলেছে? শিখদের নবম গুরু কে ছিলেন? শিখদের নবম গুরু ছিলেন তেগ বাহাদুর। শিখদের নবম গুরু ছিলেন তেগ বাহাদুর। আচ্ছা, এরপরে রয়েছে ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? মেগাস্থিনিস। আচ্ছা, তারপরে পবনদূত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? ধৈ। পবনদূত গ্রন্থের রচয়িতা ছিলেন ধৈ। পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা রয়েছে? 181টি। পৃথিবীতে 181টি অক্ষরেখা রয়েছে। আচ্ছা, আর মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত? বোলান নদীর তীরে কিন্তু মেহেরগড় অবস্থিত। আচ্ছা, এখানে তারপরে 21 নম্বর কোশ্চেন কি বলেছে? অমৃতাঘাত উপাধিটি কে গ্রহণ করেন? বিন্দুসার। অমৃতাঘাত উপাধিটি গ্রহণ করেন বিন্দুসার। পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? পাঞ্জাবকে। পঞ্চনদীর দেশ বলা হয় কিন্তু পাঞ্জাবকে, কারণ এই পাঞ্জাবে 5খানা নদী প্রবাহিত হয়েছে, যার জন্য একে পঞ্চনদীর দেশ কিন্তু বলা হয়। আচ্ছা, ব্রিটিশ ভারতের ইতিহাস কে লেখেন? জেমস মিল। ব্রিটিশ ভারতের ইতিহাস কিন্তু লেখেন জেমস মিল। পৃথিবীর ঝুড়ি কাকে বলা হয়? পৃথিবীর ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। পৃথিবীর ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। আচ্ছা, নেক্সট আমাদের রয়েছে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 সালে। আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 সালে। আচ্ছা, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে। বিশ্ব বাণিজ্যের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে। 27 নম্বর, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। ঠিক আছে, আচ্ছা, 100 দিনের কাজ, যেটা হচ্ছে এনআরইজিএস এর কাজ, আমরা যেটাকে বলে থাকি এনআরইজিএস এর কাজ, সেটা এই 100 দিনের কাজ প্রকল্পটি ভারতবর্ষের সর্বপ্রথম কোন রাজ্যে চালু হয়? সর্বপ্রথম কোন রাজ্যে চালু হয়? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, আচ্ছা, তারপরের কোশ্চেনটা কি রয়েছে? তারপরের কোশ্চেন রয়েছে দিস সং অফ ইন্ডিয়া, এই বইটি কে লিখেন? এই বইটি লিখেন হচ্ছে সরোজিনী নাইডু। এই বইটি লিখেন সরোজিনী নাইডু। আচ্ছা, বিশ্বের গভীরতম হ্রদ কোনটি? বিশ্বের গভীরতম হ্রদ, যেটা হচ্ছে গভীরতম, সব থেকে ডিপ, সেটা হচ্ছে বৈকাল হ্রদ। আচ্ছা, এরপরে কি রয়েছে? মানুষের তৈরি কৃত্রিম তন্তু কোনটি? মানুষ দ্বারা সৃষ্টি কৃত্রিম তন্তু হচ্ছে নাইলন, যেটাকে আমরা লাইলনও বলে থাকি, সেটা হচ্ছে নাইলন। ঠিক আছে, তারপর কি রয়েছে? সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি অবস্থিত, মাথায় রাখবা, কেরালাতে। নেক্সট দেখো, এরপরে রয়েছে মানুষের দ্বারা আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? মানুষ সর্বপ্রথম কোন ধাতু আবিষ্কার করে? সেটা হচ্ছে তামা। সবার প্রথম ধাতু যদি বলে সেটা হচ্ছে তামা। ঠিক আছে, তার সবার যদি বলে সর্বপ্রথম হাতিয়ার কি দিয়ে তৈরি করেছিল, সেটা হচ্ছে পাথর। পাথর দিয়ে। তারপরে তারা তামা দিয়ে, তামা সমস্ত প্রথম যে আবিষ্কার করেছিল ধাতুটি, সেটা হচ্ছে আমাদের তামা। তারপরে কি রয়েছে? অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত হচ্ছে ভেনিজুয়েলাতে। আচ্ছা, তারপরে কোশ্চেন কি রয়েছে? অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটিকে কে নির্মাণ করেন? স্বর্ণ মন্দিরটি
কে নির্মাণ করেন, কে তৈরি করেন? সেটা হচ্ছে গুরু রামদাস। গুরু রামদাস হচ্ছে অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি তৈরি করেন। ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? মাথায় রাখবেন, এটা কিন্তু অনেক পরীক্ষায় এসছে এবং সেটা কিন্তু ভিভিআই। ভারতবর্ষের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? ছিলেন হচ্ছে মীরা কুমার। আচ্ছা, বিশ্ব নারী দিবস কবে পালিত হয়? 8ই মার্চ। সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা। সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা, যেটাকে আমরা ইসরো বলে থাকি, ঠিক আছে, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? গান্ধীজিকে তো মহাত্মা গান্ধী আমরা বলি, মহাত্মা তো একটা উপাধি, সেই উপাধিটা কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বায়ুর যে চাপ রয়েছে সেটা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ব্যারোমিটার। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। আর মাথায় রাখবা আর্দ্রতা মাপার জন্য হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার মাপা হয় হচ্ছে আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা, আর বায়ুর চাপ হচ্ছে ব্যারোমিটার। আচ্ছা, এরপর রয়েছে 41 নম্বর। 41 নম্বরে কি বলেছে? ভারতবর্ষে সর্বপ্রথম কবে জিএসটি চালু হয়? জিএসটি তাহলে 1 জুলাই 2017। জিএসটি মিনস গুড সার্ভিস ট্যাক্স, গুড সার্ভিস ট্যাক্স। এর প্রথম চালু হয় 2017 সালের 1 জুলাই। ভারতবর্ষের সংবিধান দিবস কবে পালিত হয়? ভারতবর্ষের সংবিধান দিবস পালিত হয় 26শে নভেম্বর, ঠিক আছে। আচ্ছা, কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্বটি প্রথম কে ধারণাটি উদ্ভাবক করেন? প্রথম কে দেন বা এই ধারণাটি কে উদ্ভাবক করেন, কে তত্ত্বটি দিয়েছিলেন? সেটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক কিন্তু সর্বপ্রথম এই কোয়ান্টাম থিওরিটা কিন্তু তিনি দিয়েছিলেন। তারপরে কি রয়েছে? চৌরি চৌরার ঘটনাটি কবে ঘটেছিল? চৌরি চৌরার ঘটনা ঘটেছিল 5ই ফেব্রুয়ারি 1922 সালে। 5ই ফেব্রুয়ারি 1922 সালে কিন্তু চৌরি চৌরার ঘটনা কিন্তু ঘটেছিল। আচ্ছা, এরপরে কি রয়েছে? 1527 সালে কোন যুদ্ধে বাবর রানার সঙ্গে পরাজিত হয়েছিল? ঠিক আছে, বাবর রানার সঙ্গে পরাজিত হয়েছিল। বাবর আর রানার মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে যে বাবর পরাজিত হয়েছিল সেটা কোন যুদ্ধ? সেটা হচ্ছে খানোয়ার যুদ্ধ, 1527 সালে। আচ্ছা, সলবায়ের সন্ধি কবে হয়েছিল? সলবায়ের সন্ধি কবে হয়েছিল? 1782 খ্রিস্টাব্দে। রামচরিত মানস হবে, এখানে ভুল হয়েছে, রামচরিত মানস গ্রন্থটির লেখককে? তুলসী দাস। রামচরিত মানস গ্রন্থটির লেখক হচ্ছে তুলসী দাস। পথের দাবি গ্রন্থের রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, খুদাই খিদমতগর দলের নেতা কে ছিলেন? খান আব্দুল গফর খান। 50 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে কোন ভেনিবাসী পর্যটক এসেছিলেন? বিজয়নগর সাম্রাজ্যে কোন ভেনিবাসী পর্যটক এসেছিলেন? নিকোলো দি কন্টি। এই ছিল আজকের পর্বের প্রথম পর্বের 50টি প্রশ্ন উত্তর। তোমাদের যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাস রাত 9টা।